হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কোন বিষয় নিয়ে হতে চলেছে। বন্ধুরা, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবাররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় বন্ধুদের মধ্যে আমরা শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটা চ্যানেল নতুন অবস্থায় ভিডিও শেয়ার করা কতটা ক্ষতিকর বা কতটা লাভ। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা নতুন অবস্থায় ইউটিউবাররা ভিডিও যখন শেয়ার করি, কোথায় কোথায় শেয়ার করি? হোয়াটসঅ্যাপে করি, ফেসবুকে করি, ফেসবুক মেসেঞ্জারে করি, এই সমস্ত জায়গায় শেয়ার করে থাকি। তো এই শেয়ার করাটা নতুন অবস্থায় কি ভালো? একদমই ভালো নয়। এই কারণেই ভালো নয়, আমাদের চ্যানেলটা যখন নতুন থাকে, 5টা 10টা 20টা 30টা এরকম সাবস্ক্রাইবার থাকে, তখন কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো থাকে না। কারণ আমরা যত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আমাদের ভিডিও বানানোর অভিজ্ঞতা বাড়বে, তত কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে। সেক্ষেত্রে মোটামুটি 6 মাস 8 মাস আমাদের চ্যানেলের বয়স হয়ে গেলে তখন হয়তো ভিডিওর কোয়ালিটি অনেকটা ভালো হয়। আর একদম নতুন অবস্থায় যদি আমরা শেয়ার করে থাকি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি যেহেতু খুব একটা ভালো থাকে না, কোনো বন্ধু হয়তো সেই ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করার পর ধরে নাও তোমার ভিডিওটা 5 মিনিটের ভিডিও, তো কোনো বন্ধু ক্লিক করার পর 10 সেকেন্ড বা 20 সেকেন্ড ভিডিওটা দেখলো, তারপর ছেড়ে চলে গেল। সেক্ষেত্রে তোমার কি ক্ষতি হবে? সেই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ডাউন হয়ে যাবে। যার জন্য কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওতে ইমপ্রেশন দেবে না, এই ভেবে যে এই ভিডিওতে দর্শকরা ক্লিক করছে কিন্তু বেশিক্ষণ ধরে দেখছে না, তার মানে এই ভিডিওটা একদম বাজে, একদম মানে ব্যাড কোয়ালিটির ভিডিও। সেই ভিডিওতে ইমপ্রেশন দিয়ে একদম বন্ধ করে যাবে, একটা জায়গাতে ভিউস আসা একদম থেমে যাবে। তাই নতুন অবস্থায় যখন চ্যানেলের মধ্যে একদম কম সাবস্ক্রাইবার সংখ্যা, কম ভিউস আসে, তখন কোথাও শেয়ার না করাই ভালো। আমাদের চ্যানেলের বয়স যখন মোটামুটি 6 মাস 8 মাস বা চ্যানেলটা যখন আমাদের মনিটাইজেশন পেয়ে যাবে, সেই সময় যদি আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো জায়গায় শেয়ার করি, তখন দর্শকরা দেখবে যে হ্যাঁ, এই চ্যানেলের ভিডিওতে ভিউজ ভালো, এই চ্যানেলের ভালো সাবস্ক্রাইবার সংখ্যা আছে, তো নিশ্চয়ই ভিডিওর কোয়ালিটি ভালো হবে। তখন ভিডিওর কোয়ালিটি যদি ভালো নাও হয়, দর্শকরা তোমার ভিডিওর ভিউজ এবং সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখে তোমার ভিডিওটা ম্যাক্সিমাম টাইম দিয়ে দেখবে। তো তখনও যে শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু তোমাকে টার্গেট করে বন্ধুদেরকে শেয়ার করতে হবে। যে তোমার চ্যানেল যে ক্যাটাগরিতে আছে, সেই ক্যাটাগরির ভিডিও দেখতে যে সমস্ত বন্ধুরা ভালোবাসে, সেই ধরনের লোকের টার্গেট করে কিন্তু তোমাকে ভিডিও শেয়ার করতে হবে। তা না হলে কিন্তু এমন কোনো লোকে তুমি ভিডিও শেয়ার করলে, ধরো তোমার টেক চ্যানেল বা তোমার ব্লগ চ্যানেল, কিন্তু সে চায় গেম চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসে, তো সেই বন্ধুকে পাঠালে কিন্তু সেই বন্ধু তোমার ভিডিওটা দেখবে না, হয়তো থাম্বনেলটা থেকে ক্লিক করবে, 10 সেকেন্ড দেখলো, দেখে বেরিয়ে গেল। এতে কিন্তু তোমার চ্যানেলের জন্য ক্ষতিকর, কারণ সেই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কমে যাবে। যার জন্য কিন্তু সেই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিয়ে একদম বন্ধ করে দেবে। তাই বলছি বন্ধুরা, তোমরা এই ভুলটা করবে না যে নতুন অবস্থায় কোথাও শেয়ার করা লিঙ্ক, ভিডিও লিঙ্ক শেয়ার করা, এ সমস্ত জিনিস করবে না। এতে তোমাদের চ্যানেলের ক্ষতিই হবে। তোমাদের চ্যানেলটা মোটামুটি একটু বড় হয়ে গেলে, একটুখানি সাবস্ক্রাইবার বেসটা ভালো হয়ে গেলে, ভিডিওতে ভিউস আসা আস্তে আস্তে চালু হয়ে গেলে, তারপর তোমরা যেখানে খুশি শেয়ার করতে পারো, তখন কিন্তু তোমাদের চ্যানেলের জন্য লাভ হবে। খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তোমরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।